এটিএম মেশিনে আমি কার্ডটা আমার দেই, তো দেওয়ার পরে কার্ডটা এটিএম এর ভেতরে চলে যায়। তো সেই কার্ডটা আমি বের করার চেষ্টা করেছি অনেকবার, বের হয়নি। তারপরে ওখানে যে টোল ফ্রি নাম্বারটা থাকে স্যার প্রত্যেকটা এটিএম এ, আমি সেই এটিএম এর ওই টোল ফ্রি নাম্বারে কল করি। তো কল করার পর ওনারা বলে যে একটা নাম্বার প্রেস করুন, দিয়ে ওটা একটা আপনার যে কার্ডটা ওখানে থেকে গেছে ওটা 033 দিয়ে জাস্ট আপনার পিনটা দিয়ে ক্যান্সেল করে দিন। তারপরে আপনি কালকে সকালে এসে আধার কার্ড দেখিয়ে কার্ডটা নিয়ে যাবেন ব্যাংকে। আমি সেই মতন স্যার ওই একটা কোড নাম্বার দিই, তারপরে আমার পিন কোড দিয়ে দুবার ক্যান্সেল করে আমি ওখান থেকে চলে যাই। তো আমি স্যার এটা হয়েছে 8:20 নাগাদ ইভিনিংয়ে। তো তারপর আমার 10টা নাগাদ আমার অ্যাকাউন্ট থেকে দেখি টাকাগুলো পরপর 10,000 করে কাটতে থাকে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যখন দেখি আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি 1,30,000 টাকা কেটে নেওয়া হয়েছে। 1930 ফার্স্টে ফোন করতে হবে। নাম্বার 2, ওই অ্যাকনলেজমেন্ট নিয়ে কোনো পুলিশ সাইবার সেলে গিয়ে অফলাইনে কমপ্লেন করতে হবে। নাম্বার 3, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে একটা চিঠি দিতে হবে এই দুটোর ইনফরমেশন নিয়ে, যে এটা আমার পুলিশের জিডি, এইটা আমার 1930 ফোন করার অ্যাকনলেজমেন্ট, আপনি টাকাটা রিভার্স করার বন্দোবস্ত করুন। ব্যাংক তখনই এইটাকে নিজেরাই উল্টো দিকের অ্যাকাউন্টে কথা বলে বা কোর্টে গিয়ে তারা নিজেদের ইন্টারনাল প্রসেস করবে। ফোর্থ হচ্ছে, যদি কোনো ব্যাংক সাপোর্ট না করে, অনেক সময় আমাদের কাছে অভিযোগ আছে যে ব্যাংক আমাকে কোনো সাপোর্ট করছে না, গুগল করে আরবিআই কমপ্লেন করলে যে অম্বুডসম্যান আছে সেখানটা থেকে যদি কেউ গিয়ে আরবিআই তে সেই ব্যাংকের নামে কমপ্লেন করে যে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না, আমি সমস্ত এভিডেন্স দিয়েছি, তাহলে কিন্তু ব্যাংক ইমিডিয়েটলি তার অ্যাকশন নেওয়া শুরু করে এবং তাহলেও কিন্তু অনেক সুরাহা হয়ে যায়। এর জন্য ব্যাংকের সিকিউরিটি এখানে থাকে না, এইটা একটা বড় প্রবলেম। ব্যাংকের একটা সিকিউরিটি 24 আওয়ার্স এটিএম থাকলে থাকা উচিত। বহুবার কাউন্সিলরের তরফে জানানো হয়েছে, আমাদের তরফে জানানো হয়েছে, কিন্তু ইনারা ব্যাংক তরফের থেকে কোনো স্টেপ নেয়নি। এখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকা উচিত, তাহলে তারা ইনফর্ম করতে পারবে, ওখান থেকে স্টপ করতে পারবে, এই প্রসেসগুলো হতে পারবে। নাহলে এই প্রসেসগুলো সাধারণ মানুষের পক্ষে বা পুলিশের পক্ষেও আটকানো সম্ভব না। আমি কার্ডটা দিলাম, কার্ডটা টেনে নিয়ে গেল, তারপর পাসওয়ার্ড মারলাম, পাসওয়ার্ড মারবার টাকা দিলাম, টাকা অ্যামাউন্টটাও দিই নাই। তারপরে 100 টাকা অ্যামাউন্ট দিয়ে দেখলাম যে কার্ডটা কী হলো, টেনে নিল কেন। দিলে পরে অনেক চেষ্টা করলাম, মানে ওকে কার্ড বাড়িয়ে নেয়। তা আরও 2জনের চেষ্টা করছে কার্ডটা বাড়ি করার জন্য, যারা জানে এটিএম ভালো, তারাও মানে বাড়ি করতে পারে নাই। কার্ডের নাম্বারটাই মেরেছিলাম, কার্ডটা আটকে গেছিল, তারপরে ওরা কার্ডটা আমাকে বের করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।